হ্যালো এবং নমস্কার গাইস। ওয়েবসাইট বানানোর জার্নিতে এর আগের ভিডিওতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে নতুন পেজ ক্রিয়েট করেছি। তো সেই নতুন পেজগুলোর লিংক বানিয়ে দেব, যাতে সেই প্রোডাক্টের উপরে কেউ যদি ক্লিক করে সে পার্টিকুলার ওই পেজের মধ্যে ঢুকে যায়, ওই ওয়েবসাইটের ভিতরেই থাকতে পারবে। তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট, আমাদের যে 8খানে প্রোডাক্ট আছে এখানে: ওয়েবসাইট বিল্ডিং, ফেসবুক ম্যানেজমেন্ট, ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্ট, ইউটিউব চ্যানেল গ্রোথ, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যান্ড SMS মার্কেটিং। এই প্রত্যেকটা সার্ভিসের পেছনে আমরা লিংক রেখে দেব, যাতে এখানে ক্লিক করলে যেন সে ওই পার্টিকুলার পেজে গিয়ে উপস্থিত হয়। কারণ আমরা এই 8টি প্রোডাক্টের 8টি পেজ আমরা ক্রিয়েট করেছি। এবার সেই পেজগুলোর লিংক আমরা করে দেব। সে লিঙ্কটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা এখান থেকে আমার কি ওয়েবসাইট বিল্ডিং সার্ভিস, এটা লিঙ্কটা আমি এখান থেকে প্রথমে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা যাব কোথায়, আমরা এবার এইখানে চলে এলাম। এই দেখো, এই কন্টেনারে আমি ক্লিক করছি, এই পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে লিঙ্ক রয়েছে। এবার লিঙ্কের এখানে আমি কি করব, কাস্টম ইউআরএলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে গিয়ার অপশান রয়েছে। ক্লিক করার পর এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। লিঙ্কটাকে পেস্ট করার পর এখানে গিয়ার সিম্বল রয়েছে, গিয়ার সিম্বলে ক্লিক করলাম। করার পরে দিলাম ওপেন ইন নিউ উইন্ডো। ব্যাস, ওপেন ইন নিউ উইন্ডো করে আমি এটাকে পাবলিশ করে দিলাম। এবার যদি কেউ এই টেক্সটের উপরে, এবার সিম্বলের উপরে হলো, এবার টেক্সটের উপরে, এই টেক্সটের উপরে কেউ যদি ক্লিক করে, তাহলেও সে যেন আমার এই লিঙ্কে এসে পৌঁছাতে পারে। তাহলে আমি কি করব, এই লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এই গিয়ার অপশানে এসে ওপেন ইন উইন্ডো করে এটাকে পাবলিশ করে দিলাম। এবার আমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারি যে এটা কী কন্ডিশন রয়েছে। এবার আমরা এখানে একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নিয়ে আমরা এটাকে চেক করি। এই দেখুন, এখানে যখন আমি মাউসটা ধরছি কোনো মুভমেন্ট করছে না, কিন্তু যখনই আমি মাউসটা এখানে নিয়ে আসছি, এই দেখুন এখানে একটা মুভমেন্ট করছে। এখানে দেখুন আঙুলের চিহ্ন রয়েছে, মানে এখানে ক্লিকেবল হয়ে গেছে। এটা ক্লিকেবল হয়ে গেছে। এই দেখুন, এখানে ক্লিক করব, আমি কিন্তু সেই নতুন পেজে গিয়ে পৌঁছে যাব। ওয়েবসাইট বিল্ডিং সার্ভিসেস নতুন পেজে গিয়ে আমি ঢুকে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে পারছি যে আমাদের লিঙ্ক ঠিক আছে। এবার আমরা প্রথমে যাব হোস্টেঞ্জার থেকে ওয়ার্ডপ্রেস থেকে আমরা পেজে ঢুকবো। ফেসবুক ম্যানেজমেন্টের উপরে আমি যখন ক্লিক করব, ফেসবুক ম্যানেজমেন্টে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ভিউ পেজে ক্লিক করলাম। ফেসবুক ম্যানেজমেন্টের যে ইউআরএল আমার এখানে চলে এলো। আমি এটাকে এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমি কোথায় যাব, আমি যাব এখানে ফেসবুক ম্যানেজমেন্ট। এখানে কন্টেনারের এখানে এই ইমেজের উপরে আমি ক্লিক করলাম। করার পর এবার কি করব, এখানে লিঙ্কে এসে কাস্টমার ইউআরএলে ক্লিক করে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এবার এখানে গিয়ার অপশানে এসে ওপেন ইন নিউ উইন্ডো, নিউ উইন্ডো করে এটাকে আমি পাবলিশ করে দিলাম। আবার আমি টেক্সটের উপরে ক্লিক করলাম। টেক্সটের এখানে ক্লিক করে এখানে আমি কি করব,
টেক্সটের এখানে ক্লিক করে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর গিয়ার অপশানে এসে আবার ওপেন ইন নিউ উইন্ডো করে এটাকে পাবলিশ করে দিলাম। এবার দেখে নেওয়া যাক, এটাকে রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নিয়ে এবার দেখুন, এবার এইটা কিন্তু নেই, হচ্ছে না। এটা কিন্তু আমাদের ক্লিকেবল হয়ে গেছে। এই দেখুন, এটা কিন্তু এবার ক্লিকেবল হয়ে গেল। এটা কিন্তু এবার ক্লিকেবল হয়ে গেল। এবার নতুন পেজ, এই যে নতুন পেজ খুলে গেছে। ফেসবুক ম্যানেজমেন্টের যে পেজ যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেই পেজটা কিন্তু এখানে অলরেডি খুলে গেল। ওকে, আচ্ছা, তাহলে এটা দুটো হয়ে গেছে। এবার আমরা যাব ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্ট। সেখানে গিয়ে আমাকে পেজে ঢুকতে হবে। পেজে ঢুকতে হবে আমাকে কী দিতে হবে, ইনস্টাগ্রাম, ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্ট। এটাকে এবার আমি ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করে কি হচ্ছে, ক্লিক করার ফলে ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্ট এটা খুলে গেছে। এবার আমি যাব ভিউ পেজে। ভিউ পেজে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্টের যে ইউআরএল এখানে চলে এসছে। এটাকে আমি কপি করব। কপি করে চলে যাব কোথায়, কপি করে আমরা চলে যাব হোম পেজে। হোম পেজে গেছে ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্ট, এটাকে এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টমার ইউআরএল, এখানে আমি কাস্টমার ইউআরএলে পেস্ট করব। গিয়ার অপশানে গিয়ে ওপেন ইন নিউ উইন্ডো পাবলিশ করব। এরপর আবার আমি ভাইরাল ইনস্টাগ্রামের টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপরে ক্লিক করার পরে আমি সেই ইউআরএলটাকে এখানে পেস্ট করব। গিয়ার অপশানে যাব, গিয়ে ওপেন ইন নিউ উইন্ডোতে পাবলিশ করব। কমপ্লিট। এবারে আমাকে আবার যেতে হবে কোথায়, ওকে, এরপরে কি আছে, ইউটিউব চ্যানেল গ্রোথ। এখানে আছে ইউটিউব চ্যানেল গ্রোথ, এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করার ফলে এটা খুলে গেল। এটা খোলার পর এখানে আসব ভিউ পেজে। ভিউ পেজে ক্লিক করছি। ভিউ পেজে ক্লিক করার ফলে এটা কি হলো, এখানে ইউটিউব চ্যানেল গ্রোথে ইউআরএল চলে এসছে। এটাকে আমি কপি করব। কপি করে চলে যাব কোথায়, ইউটিউব গ্রোথে এসে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমি যাব কাস্টমার ইউআরএলে, তারপরে এখানে আমি এটাকে পেস্ট করব। পরে গিয়ার অপশানে যাব, ওপেন ইন নিউ উইন্ডো পাবলিশ করব। তারপর টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আবার এটাকে পেস্ট করব। আবার গিয়ার অপশানে গিয়ে ওপেন ইন নিউ উইন্ডো পাবলিশ করব। ওকে, এবার হোস্টেঞ্জারে এসছি। তারপর ওয়ার্ডপ্রেস থেকে আমরা পেজে যাব, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে গিয়ে ভিউ পেজ করব। ভিউ পেজ করে এই ইউআরএলটাকে আমরা কপি করব। কপি করে কোথায় চলে যাব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউআরএলকে কপি করেছি। কপি করে আমরা চলে যাব আবার চলে যাব সেই পেজে। আচ্ছা, এবারে এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে কাস্টমার ইউআরএলে ক্লিক করব। করে কাস্টমার ইউআরএলের লিঙ্কটাকে আমরা পেস্ট করব। পরপর গিয়ার অপশানে এসে ওপেন উইন্ডোতে দিয়ে আমরা
পাবলিশ করব। এবার টেক্সটের উপরে আমরা ইউআরএলটাকে লিঙ্ক করব, এখানে পেস্ট করব, করে গিয়ার অপশানে গিয়ে আবার ওপেন নিউ উইন্ডোতে দিয়ে পাবলিশ করব। আচ্ছা, এবারে দেখা যাক, এটাকে ক্যান্সেল করে দেব। এটাও কাজ হয়ে গেছে, ক্যান্সেল করে দেব। আমরা আবার যাব ওয়ার্ডপ্রেসে, পেজে আসব, পেজ থেকে চলে যাব সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন ক্লিক করেছি। এবার সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন খুলে গেছে। এখানে আমরা ভিউ পেজ করব। ভিউ পেজ করে, ভিউ পেজ করার সঙ্গে সঙ্গে আমার এখানে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের ইউআরএল হয়ে গেছে। ইউআরএলটাকে আমি কপি করব, কপি করে চলে যাব আমার পেজে। এবার এখানে আমি ক্লিক করব, করার পরে এখানে আসব কাস্টমার ইউআরএল। বাস, এখানে ইউআরএলটাকে আমরা পেস্ট করব, করে গিয়ার অপশানে গিয়ে ওপেন, গিয়ার অপশানে গিয়ে ওপেন ইন নিউ উইন্ডো পাবলিশ। এরপর আমরা যাব টেক্সটে। টেক্সটে আমরা ইউআরএলটাকে পেস্ট করব, করার পর গিয়ার অপশানে গিয়ে নিউ উইন্ডো পাবলিশ করে দেব। আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকবো। ওয়ার্ডপ্রেসের পেজে গিয়ে আমাদের দেখতে হবে পিপিসি। পিপিসিতে ক্লিক করছি। পিপিসিতে ক্লিক করার ফলে ভিউ পেজে যাব। ভিউ পেজ, ভিউ পেজে ক্লিক করলাম, এখানে ইউআরএল চলে এসছে। এবারে এই ইউআরএলটাকে আমি এখান থেকে আবার কপি করছি। কপি করে নিয়ে আমি চলে যাব এডিট উইথ, এখানে এডিট করার জন্য চলে এলাম। এখানে কাস্টম ইউআরএল, এখানে ইউআরএলটাকে পেস্ট করছি, করার পর গিয়ার অপশানে গিয়ে ওপেন ইন উইন্ডো পাবলিশ করে দিলাম। আবার আমি ক্লিক করলাম টেক্সটের উপরে। এবার টেক্সটে গিয়ে আমি ইউআরএলটাকে পেস্ট করছি, করার পর গিয়ার অপশানে গিয়ে ওপেন ইন উইন্ডো পাবলিশ করছি। এবার আমরা যাব আবার হোস্টেঞ্জারে যাব, সেখান থেকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে যাব, আবার ঘুরে চলে আসবো পেজে। পেজে চলে আসব। এবার রয়েছে কি ইমেল, হোয়াটসঅ্যাপ, এসএমএস মার্কেটিং। ওকে, এরপর ক্লিক করছি। আমরা চলে যাব ভিউ পেজে। আমরা চলে যাব ভিউ পেজ। যখন আমরা ভিউ পেজে চলে গেলাম তখন এখানে এটার ইউআরএল চলে এসছে। আমি এখান থেকে ইউআরএলটাকে কপি করব। কপি করার পর আমি চলে যাব, এখানে ক্লিক করব। করার পর এটাকে আমরা কাস্টমার ইউআরএল করে দিয়েছি। এখানে আমি কাস্টমার ইউআরএল কপি করে দেব, করে গিয়ার অপশানে গিয়ে ওপেন ইন নিউ উইন্ডো পাবলিশ। এবার টেক্সটের উপরে ক্লিক করেছি। টেক্সট ইউআরএলটাকে এখানে পেস্ট করে দেব, দিয়ে গিয়ার অপশানে গিয়ে ওপেন ইন নিউ উইন্ডো পাবলিশ করে দেব। আচ্ছা, এই অপশানটা আমাদের আর প্রয়োজন নেই। এবার এটা ক্যান্সেল করছি। এই ট্যাবটা আমাদের আর প্রয়োজন নেই, এটাকেও ক্যান্সেল করছি। হোস্টেঞ্জারের ট্যাবটা আমাদের আর এখন প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করছি। এবারে আমাদের ওয়েবসাইটটা আমরা রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নিয়েছি। এবার আমরা ওয়েবসাইটটাকেও ক্যান্সেল করছি, করে একটা নতুন ট্যাব ওপেন করছি। আমাদের digitalmarketing.com হোম পেজ খুলে যাচ্ছে, ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। এবার আমরা ওয়েবসাইটে গুগল ক্রোম থেকে ডাইরেক্ট সার্চ করে
এই আওয়ার সার্ভিসেস এখানে এসে দেখব আমাদের 8টা সার্ভিস। এই দেখুন আমাদের 8টা সার্ভিসের ওয়েবসাইট বিল্ডিং এখন দেখুন ক্লিকেবল হয়ে গেছে, টেক্সটের উপরে ক্লিকেবল, এখানেও ফেসবুক ম্যানেজমেন্টের ইমেজের উপর ক্লিকেবল, টেক্সটের উপরে ক্লিকেবল, ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্টের উপর ক্লিকেবল, ভাইরাল ইনস্টাগ্রাম কন্টেন্ট টেক্সটের উপরে ক্লিকেবল, ইউটিউব চ্যানেল গ্রোথ ইমেজের উপর ক্লিকেবল, চ্যানেল গ্রোথের উপর ক্লিকেবল, ইসিওর উপর ক্লিকেবল, টেক্সটের উপর ক্লিকেবল, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্লিকেবল হয়ে গেছে, এটাও ক্লিকেবল হয়ে গেছে, এটাও ক্লিকেবল হয়ে এটাও ক্লিকেবল হয়ে গেছে, এটাও ক্লিকেবল হয়ে গেছে, এসএমএস মার্কেটিং এটাও ক্লিকেবল হয়ে গেছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের এখানে সম্পূর্ণ ক্লিকেবল হয়ে গেছে। তো নমস্কার এবং ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য। পরবর্তী স্টেপ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।